আমরা পড়ব উত্তল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। এর আগে আমরা যা পড়েছি সেখানে ছিল অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন, কিন্তু আজকে যেটা পড়ব সেটা হচ্ছে উত্তল দর্পণ দ্বারা কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। অর্থাৎ উত্তল দর্পণের প্রতিবিম্ব গঠন হলে সেই প্রতিবিম্ব কী রকমের হয়, প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী, সে সম্পর্কে আমরা পড়ব। তো দেখো এখানে আমার একটা দর্পণ রাখা আছে, এটা হচ্ছে উত্তল দর্পণ। এটা উত্তল দর্পণ, কেননা দেখো এই দর্পণের ভিতরের দিকটাতে রং করা আছে, এই যে ভিতরের দিকটা এটাতে রং করা আছে, যার ভিতরের দিক রং অর্থাৎ এই যে চামচের উল্টো, এই চামচটির উল্টোটা, এই উল্টো মানে উত্তল দর্পণ। আর এদিকে সোজাটা হলে এটা ছিল অবতল দর্পণ, এই অবতল দর্পণ আমাদের হয়ে গেছে। তাহলে চামচের উল্টো থেকে উত্তল, সেই উত্তল দর্পণ দ্বারা কিভাবে প্রতিবিম্ব গঠন করব সেটা আমরা এখানে দেখব। তাহলে উত্তল দর্পণ থেকে প্রতিবিম্ব গঠন করতে গেলে কি করতে হবে, উত্তল দর্পণের এদিকে একটি বস্তুকে রাখতে হবে। এদিকে রাখলে তো হবে না, কারণ এদিক থেকে তো রং করা আছে, কোনো আলো এসেও পড়বে না, কোনো প্রতিবিম্ব গঠন হবে না। তাহলে এক্ষেত্রে আমি বস্তুটিকে এখানে রেখেছি। তুমি যে কোনো জায়গায় রাখতে পারো, এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো, যে কোনো জায়গায় রাখতে পারো, অসুবিধার কিছু নেই। তাহলে আমরা বস্তুটিকে রেখেছি, এটা হচ্ছে বস্তুর মাথা আর এই নিচেরটা পা। এখন দেখো এই যে পায়ের আলোক রশ্মি, সে তো সোজা গিয়ে দর্পণে পড়বে, আবার দর্পণ থেকে এই পথে ফিরে আসবে। তাহলে সুতরাং পায়ের যে ছবিটা সেটা এই পথ বরাবরই কিন্তু আছে। এবার মাথার ক্ষেত্রে কি হবে, আমি মাথা থেকে আলোক রশ্মি বের করব। আমার আলোক রশ্মি বের করার দুটি আলোক রশ্মি বের করব। প্রথমে একটি আলোক রশ্মি যেটা যাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। চলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মিটা বের করছি। এই যে এই রশ্মিটা দেখো, এই রশ্মিটা দর্পণে গিয়ে পড়লো, কেমনভাবে পড়লো দেখো, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে। এবার যদি অবতল দর্পণ হয় তাহলে সেক্ষেত্রে কি ছিল, যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় তাহলে সে তো ফোকাস দিয়ে যাবে, কিন্তু এটা তো উত্তল দর্পণ, আলোক রশ্মি তো এইদিকে যাবে না। তাহলে কি হয় না, উত্তল দর্পণে যেখানে আমরা ফোকাস করেছিলাম, কাকে প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস বলে, দেখবে সেই ভিডিওটাতে দেওয়া আছে যে এই ক্ষেত্রে রশ্মি এদিকে আসবে না, কিন্তু যেন মনে হবে এই ফোকাস থেকে আস্তে 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 ধীরে ধীরে এই দিকে রশ্মিটা যাবে, এই বরাবর। অর্থাৎ এই রশ্মিটাকে যদি আমরা পেছনের দিকে ধীরে ধীরে এইভাবে যদি আমরা রশ্মিটাকে পেছন দিকে বর্ধিত করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের যেন মনে হবে যে এই ফোকাস বিন্দু থেকে রশ্মিটা নির্গত হচ্ছে। তাহলে এই একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল, যেটা ফোকাস বিন্দু দিয়ে নির্গত হলো, ফোকাস বিন্দু থেকে দূরে সরে যাচ্ছে। এবার অপর একটি রশ্মি, সেটাকে আমরা বক্রতা কেন্দ্র দিয়ে নিয়ে যাব। আমরা জানি বক্রতা কেন্দ্র দিয়ে যে রশ্মিটা যাবে সে তো সোজা সোজাই বেরিয়ে যাবে। তাহলে এই যে সোজা সোজা আমাদের বক্রতা কেন্দ্র, এইভাবে আমি বক্রতা কেন্দ্র পর্যন্ত নিয়ে আসব। তাহলে আমি রশ্মিটাকে বক্রতা কেন্দ্র পর্যন্ত আনার চেষ্টা করছি। চলো দেখো এইভাবে রশ্মিটা যাবে, এই পথ বরাবর যাবে, এই পথ বরাবর গিয়ে এই দিকে আমাকে ডট ডট লাইন দিতে হবে। কেন না, এই দিকে তো কোনো আলোক রশ্মি যাবে না, এই যে ডট ডট লাইন, কেন এই দিকে কোনো আলোক রশ্মি যাবে না, এটা আমাদেরকে দেখাতে হবে যে আলোক রশ্মিটা যেন ওই পথ বরাবর গিয়েছে। আসলে কি হবে দেখো, এখানে যে আলোক রশ্মিটা আসবে সে দর্পণে পড়বে, সেই আলোক রশ্মিটা দর্পণে পড়ার পর এ তো সোজা সোজাই ফিরে যাবে, কারণ এই বক্রতা কেন্দ্রের যে সোজা সোজা আলোক রশ্মি সে সোজা আসবে আবার সোজা ফিরে চলে যাবে। তাহলে এই আলোক রশ্মি এই পথ বরাবরই ফিরে যাবে। সুতরাং দুটো জিনিস চিন্তা করো, এই যে আলোক রশ্মি এই পথ বরাবর ফিরে যাবে, সে তো এই পথ বরাবরই চলে যাবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, একটি আলোক রশ্মি এই পথ বরাবর বেরিয়ে যাচ্ছে, আর প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এই পথ বরাবর, একটি উপরের দিকে আর একটি এই দিকে। তাহলে দুটো রশ্মি যেভাবে বেরোচ্ছে তারা কিন্তু কোনোদিনই কখনোই মিলিত হবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, তাদেরকে আমরা পেছনের দিকে বর্ধিত করি। আমার বর্ধিত করাই আছে, তাই ডট ডট লাইন দেওয়া আছে, যেহেতু এদিকে আলোক রশ্মি নেই তাই ডট ডট লাইন দিয়ে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো মনে হচ্ছে যেন আলোক রশ্মি দুটি, এই যে বিন্দুটা, এই বিন্দুটির থেকে আলোক রশ্মি দুটি কি হচ্ছে বলতো, মনে হচ্ছে যেন অপসৃত হচ্ছে, অর্থাৎ এর মাথাটা এই জায়গাতে তৈরি হবে, মিলবে না, একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে। মাথাটা যদি এখানে তৈরি হয় তাহলে এই যে বস্তুর প্রতিবিম্বটা, এই বস্তুর প্রতিবিম্বটা দেখো এই রকমের হবে, এই জায়গাতে প্রতিবিম্ব গঠন হবে। আমি এখানে লিখলাম এটা হচ্ছে প্রতিবিম্ব, আমি ফোকাসটা এই জায়গায় করছি, এটার নাম হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এটা হলো উত্তল দর্পণের প্রতিবিম্ব। এইবার এটা যদি প্রতিবিম্ব হয় তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কীরকম, বৈশিষ্ট্যটা বলে দিই। প্রথম কথা, বৈশিষ্ট্যটা সদ্বিম্ব না অসদ্বিম্ব। না দেখো একটা বিন্দু থেকে আলোক রশ্মি দুটি অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে এখানে সদ্বিম্ব তো হবে না, এখানকার প্রতিবিম্বটা কীরকম হবে, প্রতিবিম্বটি হবে অসদ্বিম্ব, প্রতিবিম্বটি হবে অসদ্বিম্ব। এবার দ্বিতীয় পয়েন্ট কি আছে, এর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রতিবিম্বটি বস্তুর থেকে
আকারে ছোট না বড়? না দেখো, এটা বস্তু আর এটা প্রতিবিম্ব, বস্তুর থেকে প্রতিবিম্ব আকারে ছোট, তাই প্রতিবিম্ব আকারে ছোট। এই ছোট প্রতিবিম্বকে আমরা বলেছিলাম, এই প্রতিবিম্বকে কি বলা হয়? খর্বাকার। তাহলে এখানে খর্বাকার প্রতিবিম্ব গঠিত হবে। তার পরেরটা কি আছে না, এই বস্তুর মাথাটি যেদিকে, দেখো প্রতিবিম্বের মাথা ওই দিকেই আছে, তাহলে প্রতিবিম্বের মাথাও যদি ওই দিকে থাকে তাহলে প্রতিবিম্বটা কেমন হবে বলো তো? সমশীর্ষ, অর্থাৎ এদের মাথাগুলা একই রকম মাথাগুলো, তাই এদেরকে বলা হচ্ছে সমশীর্ষ। হয়েছে? তাহলে উত্তল দর্পণ, এই যে উত্তল দর্পণ, উত্তল দর্পণের সাহায্যে যদি তোমরা প্রতিবিম্ব অঙ্কন করো তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে বস্তুকে যেখানেই রাখো, যে অবস্থানে বস্তু থাক না কেন, দূরে থাক, কাছে থাক বা আরও কাছে থাক, যেখানেই থাক, বস্তুর প্রতিবিম্বটি কিন্তু অসৎ হবে, প্রতিবিম্বটি আকারে ছোট হবে এবং সমশীর্ষ, মাথাটাও একই দিকে থাকবে। এটা দেখার জন্য তোমরা এই চামচটি দেখতেই পারো, এই চামচের উল্টো দিকে তোমার মুখটি নিয়ে যাবে, তুমি দেখবে তোমার প্রতিবিম্বটি কিন্তু সোজা দেখা যাচ্ছে, একদম সোজা দেখা যাবে, অর্থাৎ সমশীর্ষ, মাথাটা একই দিকে থাকবে। আবার প্রতিবিম্বটি আকারে ছোট হবে, তুমি দেখতে পাবে যে তোমার ছবিটার প্রতিবিম্বটি কিন্তু আকারে ছোট হয়েছে, তুমি চামচের উল্টো দিকে দেখবে, দেখলেই বুঝতে পারবে। তাহলে এইভাবেই কিন্তু আমরা উত্তল দর্পণের সাহায্যে প্রতিবিম্ব অঙ্কন করতে পারি। এবং উত্তল দর্পণের প্রতিবিম্বের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা সর্বদা সত্যি, অর্থাৎ বস্তুকে আমি যে কোনো অবস্থানে নিয়ে যাই, প্রতিবিম্ব হবে অসৎ, প্রতিবিম্ব হবে ছোট এবং প্রতিবিম্ব হবে সমশীর্ষ। এটাই হলো অবতল দর্পণ, এই উত্তল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন।